আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট। ওই দিন আমার ছোট বোন শরবত বানাইছিল, আমি এরকম একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো আমার ছোট বোন অনেকগুলো ডিফারেন্ট শরবত বানাইছে, তো আমি খাওয়ার পর ওইটার রিভিউ দিছিলাম আর মুখের এক্সপ্রেশন করছিলাম, যে দেখাইছিলাম যে ভালো হয় নাই, আসলেই ভালো হয় নাই। সো আমি সেটাই বলছিলাম। তারপর কিছু মানুষ আমাকে বলতেছিল যে আপনার ছোট বোন যে আপনাকে শরবত বানায় খাওয়াইছে এটাই তো বেশি। তো বানাবে না কে বানাবে বলেন তো আপনারা? সবসময় বাসায় রোজার মধ্যে শরবত বানানোর দায়িত্বটা সবচেয়ে বাসায় ছোট সদস্যর দায়িত্ব থাকে। আর আজকে ওর দায়িত্ব হলো সব মাছ মাংস সব কিছু কাটবে, কিন্তু ও মাংস কাটার পর আর ওর কোনো কাজ চলতেছে না। ও মাছ দেখার পর বলতেছে যে আমি এসব মাছ টাছ কাটতে পারবো না, কারণ মাছের মধ্যে অনেক বাজে স্মেল আসে। তো আমি আজকে কোনো মাছ টাছ কাটতে পারবো না। ঠিক আছে, তোমার যদি মন চায় তোমার কাজ তুমি করে নাও, তুমি মাছ কাটোগা, আমি এসব করতে পারবো না। ঠিক আছে, ও শুধু কাটতে পারবে মাংস, তো ওই মাংসটা ওই কাটছে আর মাছটা কাটছি আমি। এখন আমাদের ঘাড়েই এই মাছ কাটাকাটি সব কিছু গুছানোর দায়িত্ব পড়ছে, কারণ এই জিনিসগুলো আমরা পণ্ডিতি করে আনছি। আর এই বাজারগুলো করছিল আব্বু। মানে আমি অনেক কিছু আনতে বলছি, অনেক কিছু আনে নাই, আবার যখন দেখছি যে আসলে অনেক কিছু যেগুলো বলি নাই সেগুলো আনছে, তখন আসলে কি বলার, কিছু বলার নাই। তো আব্বু যেহেতু আনছে, আর মানুষের বয়স বাড়লে আস্তে আস্তে অনেক কিছু মানুষের স্মৃতিশক্তি কমে যায়, সেই হিসাবে আব্বু যে আনছে এতগুলা, এটাই বেশি। তো নুডলসের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি রেডটা ভালো লাগে, তো আব্বু সেটা নাই না আনছে ইয়েলোটা। আবার তারপর দিয়ে আব্বুর কাছে টক দই ভালো লাগে, আর আমার ভালো লাগে মিষ্টি দই। তো আব্বু মিষ্টি দই না এনে টক দই নিয়ে আসছে। দেন আমি অনেক কিছু আনতে বলছিলাম, কিন্তু আব্বু আনেন নাই। তো আমি এটা নিয়ে একটু ফেড আপ। তো আব্বু বলতেছে তোমার যদি এত দরকার লাগে আমি কি আবার যাব? দেন আমি বলছি না থাক, এগুলা দিয়েই হয়ে যাবে। তো আমি আমার মতো সুন্দর করে সব গুছাইছি, তারপরে রান্না বাড়া শুরু করে দিছি। এই যে ছোট ছোট মাছ রান্না করছি, দেন মাংস রান্না করছি। এগুলো আমি টোটালি রাত্রে খাবারের জন্য রান্না করছি। দেন আমি একটা নুডলস রান্না করতেছিলাম, আর অপর দিকে আমি মাংস বসাইছিলাম, ওইটা হইতেছিল, আর এদিক দিয়ে নুডলস রান্না করতেছিলাম। তো আমার ছোট বোন বলতেছে নুডলস রান্না করতে এখন নিজে তো ঠিকই সব করতেছে, আমাকে কিছু করতে দিতেছে না। আর আমি এদিক দিয়ে ফ্রাই বানাইতেছিলাম। তো ওরে বলছি যে আজকে আমি বানাবো, খাইস, ঠিক আছে? দেন আমি একটা চুলায় ফ্রাই বানাইতেছিলাম, আর একটা চুলার মধ্যে আমি বানাইতেছিলাম আলুর চপ, যেটা হইতেছিল। দেন ও বায়না করছে যে আমি এসব ব্রেড ক্রামের ফ্রাই ট্রাই খাবো না, আমাকে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে আমাকে ফ্রাই বানায় খাওয়াইতে হবে। তো একই দিনে দুইটা ফ্রাই বানানো আসলেই কষ্টকর, কিন্তু ওর জন্য তো বানাইতে হবে, যেহেতু ও বায়না ধরছে। তো আমি সুন্দর করে রান্নাটা বসায় দিছি, যেটা হইতেছিল খুব সুন্দর করে মশলাটা মাখায় চুলায় বসায় দিছি। তো হইতেছিল, হওয়া শেষে আমি সুন্দর করে ফ্রাইগুলো আস্তে 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 চেপে চেপে বানাইতেছিলাম। ও বলতেছে এবার ঠিক আছে ঠিক আছে, এখন ফ্রাই মনে হইতেছে। আর এতক্ষণ মনে হইতেছে যে কি জানি ভাজতেছে, আমি এসব খাই না। দেন আমি শুধু এই ফ্রাইটাই খাবো। তো ওর জন্য এত কষ্ট করে বানাইছি, এরপরে ও এটা খাওয়ার পর বলতেছে আমি এর থেকে বেটার বানাইতাম। ঠিক আছে, কি বানাইছো? ও বলতেছিল এত সুন্দর করে কষ্ট করে ওর জন্য বানাইছি, আর ওর রিভিউ দিতেছে যে এর থেকে ভালো নাকি ও বানাইতো। তো আপনারাই বলেন, আমি শরবত খেয়ে ওই দিন একটা রিভিউ দিছি, আর আপনারা বলেন আপনাকে বানায় খাওয়াইছে, এটাই তো বেশি। এই যে আমিও ওরা অনেক কিছু বানায় খাওয়াই, ঠিক আছে? এটা আপনারা হয়তো দেখেন না, এখন থেকে দেখবেন। তারপর আমি ওরে বলতেছি যা একটু লবণ মরিচ বানায় আন, বড় এটা খাই। ও গেল না, যে আমি সুন্দর করে লবণ মরিচ বানায় আনছি ঠিকই খাইতেছে। আমাদের এইসব আজাইরা কথাবার্তা, এইসব আজাইরা খুনসুটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস।